হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালোই আছো। আমি কিন্তু একদমই ভালো নেই, কিংবা আমার ফ্যামিলি ভালো নেই। তো যাই হোক, তোমার সাথে ভিডিওটা স্টার্ট করছি আমি সকাল থেকে। দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে গেছি একটু বাইরে বেরিয়েছিলাম আমরা গোপালের জামা কিনবো বলে, কিন্তু অনেক দোকানে যাচ্ছি, কোনো দোকানেই বলছে গোপালের জামা নেই। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, তোমরা আমার ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি, মা আর এখানে চলে এসেছিলাম দিদি, তিনজন মিলে কিন্তু সব দোকানেই দেখছি, কিন্তু সব দোকানে বলছে জামা নেই, জামা নেই। কারণ তোমরা তো সবাই জানো সামনে দোল, তার জন্য এখন থেকে কেনাকাটি করতে হবে। যেই তো আমাদের করি আর নাই করি, গোপালের তো করতে হবে বলো, ও তো বাচ্চা মানুষ, ওর তো খুবই খুশি হবে। তো যাই হোক, দেখা যাক পাওয়া যায় নাকি জামাটা। তো দেখো, এখানে কিন্তু অনেক দোকানে যাওয়া গেছে, আবার আরেকটা দশকর্মা দোকানে ঢুকে গেলাম। তো বললো এখানেও নেই, বললো সামনে যাও, সামনে পেয়ে যাবে। আরেকটু কিছুতে হেঁটে যেয়ে আবার গেলাম, বললো এখানেও নেই, কিন্তু কোথাও পাচ্ছি আমরা জামা প্যান্টের দোকান। তো কী করবো, আমরা বললাম যে পরে নিয়ে নেবো, থাক। অনেক দোকানে তো ঘোরা হলো, প্রায় 4-5টা-6টা দোকান ঘোরা হয়ে গেছে। তারপর এখন চলে যাচ্ছে আমরা ঘরের দিকে। আর যেই তো সকালবেলা, আর প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, আর এখন তো যেন শীতকালটা পুরোই চলে গেছে, গরমকাল পড়ে গেছে হালকা হালকা। আর তারপর রোদের মধ্যে এত গরম লাগছিল কি বলবো। আর বাইরেটা প্রচুর জ্যাম, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জ্যাম। যেহেতু এখন সকালবেলায় সবাই চাকরিতে যায়, কেউ স্কুলে যায়, কেউ এখানে ওখানে যায়, তার জন্য সকালবেলাটা ভিড় থাকে। তোমরা সবাই জানো, দোকানপাট করে, বাজার টাজার করে। তারপর আমি ঋতুদি মা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। জানি না এখন কোথায় যাবো, কোন দিকে যাবো সেটা জানি না, বাট এখন যাচ্ছি। তারপর এখানে যেতে যেতে আমরা ভাবলাম এত রোদের মধ্যে আর পাচ্ছি না, একটু থামস আপ কিনে নিই। তো এখান থেকে আমি ফোনপে করে কিনে নিয়েছিলাম থামস আপ। দেখতে পাচ্ছ রোদের মধ্যে একদম ঘেমে স্নান হয়ে গেছে। আর এখানে ফোনপেটা করে দিচ্ছিলাম, আর তার সাথে একটা নিয়ে নিয়েছিলাম ফুটি। থামস আপ আর ফুটি নেওয়া হয়ে গেছে, এখানে দেখে দিচ্ছিলাম ফোনপে হয়ে গেছে। তারপর আমি, মা আর দিদি কিন্তু থামস আপ খেয়ে নিচ্ছিলাম। এখন অনেকটা দূর বাড়ি যাই, তো তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আমরা আগে থামস আপটা খেয়ে নিচ্ছিলাম। থামস আপ খাওয়া গেছে, তারপর চলে এসেছিলাম একটু মিষ্টির দোকানে প্যাড়া কিনতে। এগুলো তোমরা কে কে চেনো প্যাড়া? তো প্যাড়া নাকি খেতে খুবই ভালোবাসে আমার দিদি আর দাদাটা, তার জন্য প্যাড়া কিনতে চলে এসেছিলাম। প্যাড়া আমরা 3 কিলো নিচ্ছিলাম, 1 কিলো করে 3 কিলো নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে প্যাড়া ট্যাড়া সব কিনে নিলাম। আর তারপর দেখো আমাদের প্যাড়া কিনে মিষ্টি, মাকে বললাম মিষ্টি দই খাবে, মা বললো না মিষ্টি দই খাবো না, চল তাড়াতাড়ি চা, অনেকই বেলা হচ্ছে দেখতে দেখতে, এখন ঘর যে রান্না ফান্না করতে হবে, তাড়াতাড়ি চ ঝটপট। তারপর কিন্তু এখানে প্যাড়া নিয়ে আমরা চলে আসলাম ঘরে। তার আগে কিন্তু এখানে টাকা দিয়েছিলাম। প্যাড়াটা প্যাকিং করতে করতে এখানে পয়সা দিয়ে দিলাম আমি। এই দেখো পয়সা দিয়ে দিলাম, আর এখানে পয়সা দেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ঘরে, আমি, মা, দিদি একসাথে চলে যাচ্ছিলাম ঘরে। ঘরে যাওয়ার পর কিন্তু মা সব রান্না টান্না সবই করা হয়ে গেছিলো, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি ফ্রেন্ড। তারপর এখানে দেখো আমরা কিন্তু লিফটে উঠে গেছিলাম, লিফট চলে এসছে, লিফটে উঠে এবার ঘরে চলে যাবো। আর এখানে কিন্তু মায়ের রান্না হয়ে গেছে, আজকে করেছে ভাত আর চিকেন কষা। অনেকদিন পর চিকেন কষা খেলাম, কারণ শিবরাত্রি কষা বলে এখন নিরামিষই খাচ্ছিলাম 2 দিন ধরে, আর আজকে খেলাম চিকেন কষা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ফ্রেন্ড, তোমাদের একটা কথা বলতে চাই, ঋতু ব্লগস পারে যেহেতু তোমরা প্লিজ কমেন্ট করো, মনিটরটা যেন অন হয়ে যায়। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।